নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে রবির গোচর। রবি 17 তারিখ থেকে ধনু রাশিতে গোচর করছে। ওখানে আগের থেকেই অবস্থান করছে মঙ্গল। রবি মঙ্গলের একটা যোগের সৃষ্টি হয়েছে। কিছু রাশি লগ্নের কিন্তু খুবই ভালো সময় আসছে, ভালো ফল পাবে। রবি খুব গুরুত্বপূর্ণ গ্রহ। রবি কোথায় নিচস্থ হয়? তুলায়। তুলায় রবি নিচস্থ হয়, উচ্চস্থ হয় মেষে। যাদের ন্যাটাল চার্টে রবি নিচস্থ তারা কিন্তু সহজে মাথা তুলে দাঁড়াতে পারবে না। জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব সমস্যায় পড়তে হবে। রবি তেজদীপ্ত গ্রহ। রবি সত্যগুণ প্রধান। রবির কিন্তু শুভ প্রভাবে জাতক জীবনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। যাদের রবি উচ্চস্থ, রবি ভালো জায়গায় আছে, তারা জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে বলা যেতে পারে সফল হয়। এর জন্য রবি যদি অশুভ অবস্থায় থাকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন রবি যদি অশুভ থাকে, লগ্নে অবস্থান করে, চোখের ডিস্টার্ব হতে পারে, রাতকানা রোগ হয়, বিভিন্ন ধরনের হার্টের সমস্যা হয়। চোখের সমস্যার কথা তো বললাম। কথা বলতে না পারা, অনেকে কথা ঠিক মতো বলতে পারে না। মাথার সমস্যা হয়, সেরিব্রাল হ্যামারেজের ক্ষেত্রে রবির একটা ভূমিকা থাকে। সুতরাং রবি কিন্তু একটা গুরুত্বপূর্ণ গ্রহ। একে ভালো এবং শুভ অবস্থায় থাকতে হবে। টাইফয়েড রোগ হয়, টাক পড়া, এগুলো সাধারণত রবির জন্য হয়ে থাকে। রবি যদি শুভ অবস্থায় ভালো জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু ভালো প্লেসমেন্ট হয় জাতকের। ভালো জায়গায় ভালো পদে চাকরি বাকরি করার একটা যোগ থাকে। যদি উচ্চস্থ অবস্থায় থাকে রবি, তাহলে তার চোখ কিন্তু খুব সুন্দর হয়, খ্যাতিমান হয়, স্বাধীন প্রকৃতির হয়ে থাকে, জ্ঞানার্জনে যথেষ্ট উৎসাহ থাকে, ভালো ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। রবির যদি ভালো ভূমিকা থাকে, সঙ্গে যদি বুধ ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, তাহলে কিন্তু রবি থেকে ভালো ফল পাবে। রবি যদি উপচয় স্থানে থাকে খুব ভালো ফল পাবে। অর্থাৎ কিনা তৃতীয়, ষষ্ঠ, একাদশে অবস্থান করে, তাহলে কিন্তু রবির থেকে ভালো ফল পাবে। রবি যদি ন্যাটাল চার্টে তৃতীয় থাকে, যথেষ্ট বিক্রমী হবে, ধন যানবাহন, বহু অনুচর তার থাকবে, তার অনেক বন্ধু বান্ধব থাকবে, তাকে ফলো করবে অনেকে। বড় ভ্রাতা ও ভগ্নীর পক্ষে কিন্তু আবার ভালো ফল দেয় না। বড় ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক নাও থাকতে পারে রবি যদি তৃতীয় অবস্থান করে। রবি তৃতীয় অবস্থান করলে কিন্তু যথেষ্ট বল বিক্রম, সাহসী এবং ভালো দলের নেতা হওয়ার কিন্তু যোগ থাকে, যদি ওর সঙ্গে মঙ্গল যদি প্রবল থাকে। ষষ্ঠে যদি থাকে, তার শত্রুতা করে কিন্তু কেউ কিছু করতে পারবে না। তার সরকারি চাকরি হওয়ার যোগ থাকে ন্যাটাল চার্টে যদি ষষ্ঠে থাকে। সরকারি চাকরি কিন্তু তার অবশ্যই হবে, ধনী হবে সে, যানবাহন যুক্ত হবে, কিন্তু তার মধ্যে একটা কামুকতা থাকবে। একাদশে যদি এই রবি থাকে, তাহলেও কিন্তু তার ধন সম্পদ প্রভূত হবে, ভালো জায়গায় তার প্লেসমেন্ট হবে, ধন ঐশ্বর্য তো হবেই, স্ত্রী পুত্র দাস দাসী থাকবে তার।
ভালো পদে সরকারি চাকুরি করবে, এগুলো কিন্তু দেখা যায়। দ্বাদশে থাকলে কিন্তু ভালো ফল দেবে না, নৈতিক অধঃপতন ঘটবে, চক্ষু রোগ হবে। দশমে থাকলে ভালো চাকরি বাকরি একটা যোগ থাকে। এই হেন রবি ধনুতে মঙ্গলের সঙ্গে অবস্থান হেতু কয়েকটি রাশি বেশ ভালো শুভ ফল পাবে। এর মধ্যে সবচেয়ে ভালো শুভ ফল পাবে তুলা রাশি লগ্ন। তুলা রাশি লগ্ন কিন্তু বেশ ভালো ফল পাবে, একদম নিশ্চিত রূপে বলা যায়। যে কাজগুলো আটকে ছিল, অথবা সরকারি চাকরি হচ্ছে না, আটকে ছিল, হয়ে যাবে ব্যাপার। ব্যবসায় ভালো মুনাফা করবে, ভালো যোগাযোগ হবে। এই তুলা রাশির জাতক জাতিকারা প্রভূত অর্থ সম্পদ পাওয়ার যোগ দেখা যাচ্ছে। পরবর্তী কুম্ভ রাশির কথা বলি। কুম্ভ রাশিও কিন্তু ভালো ফল পাবে। কুম্ভ রাশি যথেষ্ট ধন সম্পত্তির মালিক হবে। রবির থেকে শুভ ফল কিন্তু কুম্ভ রাশি পাবেই পাবে। শত্রুরা তার কিছু করতে পারবে না, শত্রুরা কিন্তু তার কিছুই করতে পারবে না। সে কিন্তু এগিয়ে চলবে, তার আয় উন্নতি যথেষ্ট বৃদ্ধি পাবে, ধন সম্পদ যথেষ্ট বৃদ্ধি পাবে, একদম নিশ্চিত রূপে বলা যায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তিও হয়ে যেতে পারে। মোট কথা কুম্ভ রাশি শুভ ফল পাবে। মিথুন রাশি লগ্নও কিন্তু ভালো ফল পাবে। মিথুন রাশি লগ্ন, সিংহ রাশি লগ্ন, এরা কিন্তু বেশ ভালো ফল পাবে, একদম নিশ্চিত রূপে বলা যায়। মিথুন রাশিতে তো বৃহস্পতি অবস্থান করছে, তার সমসপ্তমে রবি, মঙ্গল রয়েছে। অবশ্যই সিংহ ভালো ফল পাবে, মিথুন ভালো ফল পাবে, একদম নিশ্চিত শুভ ফল পেতে চলেছে। অর্থ সম্পদ, ধন দৌলত, যথেষ্ট সুযোগ সুবিধা, বিভিন্ন জায়গার থেকে সুযোগ সুবিধা আসতে থাকবে। আপনারা এগিয়ে চলুন, পরিশ্রম করুন, সঠিক ফল অবশ্যই পাবেন। একটি মাস আপনাদের জন্য কিন্তু বেশ শুভ। ধনু, এই যে ধনু রাশি, সেও কিন্তু ভালো ফল পাবে। ধনু রাশিতেই কিন্তু রবি প্রবেশ করছে। রবির মিত্র ঘর, যাদের বৃহস্পতি ভালো আছে, যাদের রবি ভালো আছে, মঙ্গল ভালো আছে, তাদের তো আর কথাই নেই। খুব ভালো ফল পেতে চলেছে এই ধনু রাশি ও লগ্ন। তাহলে ধনু রাশি লগ্ন, সিংহ রাশি লগ্ন, মিথুন রাশি লগ্ন, কুম্ভ রাশি লগ্ন, তুলা রাশি লগ্ন, এরা কিন্তু খুব, এই সমস্ত রাশির লগ্নের জাতক জাতিকারা ভালো ফল পেতে চলেছে। কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের যারা সরকারি চাকুরির চেষ্টা করছেন, তাদের কিন্তু হয়ে যাওয়ার যোগ আছে। যদি কেউ চাকুরির চেষ্টা করে থাকেন, তাহলে তাহলে কিন্তু তাদের চাকুরির সম্ভাবনা তৈরি হচ্ছে, কোনো রকম অসুবিধা হবে না। এই রাশি লগ্নগুলো কিন্তু বেশ ভালো ফল পাবে। আর একটা রাশির কথা বলি, না বললেই নয়, মেষ রাশি। মেষ রাশি লগ্নও কিন্তু বেশ ভালো ফল পাবে। নবমে এই যোগ সৃষ্টি হচ্ছে, ভালো ফল পেতে চলেছে। কুম্ভ রাশি লগ্ন, লগ্নের সঙ্গে মেষ রাশি লগ্ন, মেষ রাশি লগ্নের সঙ্গে তুলা রাশি লগ্ন, এরা এনারা এরা কিন্তু খুব ভালো ফল পাবে। এই রাশির জাতক জাতিকারা ভালো ফল পেতে চলেছে। এই ছটি রাশির এই রবির থেকে কিন্তু ভালো ফল পাবে। আর একটা রাশির কথা না বললে নয়, সেটা হলো কর্কট রাশি লগ্নের। ভালো করে লক্ষ্য করে দেখুন, কর্কট রাশি লগ্নের দ্বিতীয় পতি রবি, মঙ্গল, আবার পঞ্চম পতিও কিন্তু মঙ্গল, তারা কিন্তু ষষ্ঠে অবস্থান করছে, একটা যোগের সৃষ্টি হয়েছে। কিছু পেলেও পেতে পারে কর্কট রাশির লগ্নের জাতক জাতিকারা, তাদের কিন্তু
প্রাপ্তি যোগের একটা সম্ভাবনা আমার মনে হচ্ছে। তাই এই যে রাশি লগ্নগুলো ভালো ফল পেতে চলেছে এই রবির জন্য, আপনারা এগিয়ে চলুন, পরিশ্রম করুন, পরিশ্রমের সার্থকতা কিন্তু অবশ্যই হবে। যারা শিক্ষায় আছেন, যারা শিক্ষা অর্জন করছেন, যারা পড়ুয়া, যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, যারা পিএইচডি করছেন, ডক্টরেট করছেন, তারাও কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছে এই সমস্ত রাশি লগ্নগুলি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে মনোবল বৃদ্ধি পাবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আমি বুঝবো যে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি, লাইক শেয়ারও করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, কর্ম করুন, প্রচেষ্টা করুন, সাফল্য অবধারিত আসবেই আসবে, নিশ্চিত রূপে বলা যায়। যারা অনলাইনে আমার কাছে আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার সঙ্গে চেম্বারে যদি যোগাযোগ করতে চান তাহলেও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ফোন করবেন। অনেকে মেসেজ বক্সে পাঠাচ্ছে, আমার কাছে দেখাতে চাই, তাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন। যারা অনলাইনে দেখাতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন, ওই 6290344820 এই নাম্বারটিতে ফোন করুন। তাহলে কোথায় আমি বসি, চেম্বারে কানেকশন যারা করতে চাইছেন আমার সাথে তারা ফোন করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন।